ইরাকের জনমানবহীন ধুধু মরুভূমি, যেখানে মাইলের পর মাইল শুধু বালু আর নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতার আড়ালেই কি লুকিয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের সবচেয়ে বড় গোপন রহস্য? মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এমন এক তথ্য ফাঁস করেছে যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ইরাকের ভেতরে খোদ বাগদাদের অগোচরেই তৈরি করা হয়েছিল ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি। কেন এই ঘাঁটি? কার অনুমতিতে সেখানে ঢুকেছিল ইসরায়েলের স্পেশাল ফোর্সের কমান্ডাররা? আর কিভাবে একজন সাধারণ রাখাল ফাঁস করে দিলেন এই ভয়ঙ্কর ছক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরাকে ইসরায়েলি অভিযানের সেই রুদ্ধশ্বাস গল্প। ঘটনার সূত্রপাত ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলাকে কেন্দ্র করে। সংবাদ মাধ্যমের দাবি, ইরানের আকাশসীমায় প্রবেশের জন্য ইরাকের পশ্চিম প্রান্তের মরুভূমিকে বেছে নেয় ইসরায়েল। সৌদি আরব সীমান্তের কাছে কারবালা এবং নাজাফ মরুভূমির দুর্গম এলাকায় তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী লজিস্টিক হাব বা সামরিক আউটপোস্ট। কেন এই ঘাঁটি? এখান থেকে ইসরায়েলি বিমান বাহিনীকে জ্বালানি এবং রসদ সরবরাহ করা হতো। যদি কোনো ইসরায়েলি পাইলট ইরানে হামলা করতে গিয়ে বিধ্বস্ত হন, তবে তাদের দ্রুত উদ্ধারের জন্য সেখানে প্রস্তুত ছিল বিশেষ কমান্ডো দল। সবচেয়ে বড় কথা, এটাই ছিল ইরানের দোরগোড়ায় ইসরায়েলের একটি গোপন লঞ্চ প্যাড। এত গোপনীয়তা সত্ত্বেও কিভাবে এই ঘাঁটির কথা জানাজানি হলো? শুরুটা হয়েছিল গত মার্চে। একজন ইরাকি রাখাল ওই দুর্গম এলাকায় হুট করে কিছু হেলিকপ্টার উঠতে দেখেন। মরুভূমির নির্জনে বিদেশি হেলিকপ্টার দেখে তার সন্দেহ হয়, কিন্তু সেই সন্দেহ তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ আছে, তথ্য গোপন রাখতে সেই রাখালকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তিনি নিজ গাড়িতেই প্রাণ হারান। ইরাকি বাহিনীর সাথে সংঘর্ষ। মার্চের শুরুতে ইরাকি গোয়েন্দারা কারবালা থেকে 100 কিলোমিটার দূরে কিছু অস্বাভাবিক গতিবিধির খবর পায়। লেফটেন্যান্ট জেনারেল কায়েস আর মুহাম্মাদাওয়ি জানান, তদন্তের জন্য 3টি রেজিমেন্ট পাঠানো হলে তারা আকাশ থেকে অতর্কিত হামলা শিকার হয়। এতে একজন ইরাকি সেনা নিহত এবং 2 জন আহত হন। ইসরায়েলি সেনারা তাদের ঘাঁটি রক্ষা করতে ইরাকি বাহিনীর ওপরই বোমা বর্ষণ করে। পরবর্তীতে আরও বিশাল বাহিনী নিয়ে তল্লাশি চালানো হলেও সেখানে আর কাউকে পাওয়া যায়নি। ততক্ষণে তারা সব চিহ্ন মুছে সটকে পড়েছে। এই ঘাঁটির পেছনে সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার ভূমিকা কি? ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ওয়াশিংটনের সম্মতিতেই এই ঘাঁটি তৈরি হয়েছিল। কিন্তু ঘটনার পর যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে তারা এমন কোনো অভিযানের সাথে যুক্ত নয়। তবে ইরাকের ভেতর থেকে আসছে ভিন্ন সুর। বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরাক মূলত যুক্তরাষ্ট্রের প্রতারণার শিকার হয়েছে। তার দাবি, ইরাকের আকাশসীমা রক্ষার দায়িত্ব মূলত মার্কিন র্যাডারের অধীনে, অথচ তাদের ছত্রছায়াতেই ইসরায়েল এই সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নয়, বরং আমেরিকার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে বাগদাদের একটি অংশ। ইসরায়েল সরাসরি এই ঘাঁটির কথা স্বীকার না করলেও সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল তোমার বার একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের সাথে সংঘাতের সময় তাদের বিশেষ বাহিনী অসাধারণ কিছু অপারেশন চালিয়েছে। অন্যদিকে ইরান এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। তারা মনে করছে, ইরাকের ভূমি ব্যবহার করে ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে। ইরাকের অভ্যন্তরেও চলছে তীব্র বিতর্ক। একদিকে সেনাবাহিনী এবং সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করছে, অন্যদিকে প্রভাবশালী বদর অর্গানাইজেশন দাবি করছে পশ্চিম ইরাকে এখনো যৌথ মার্কিন ও ইসরায়েলি ক্যাম্প সক্রিয় আছে। ইরাকের সার্বভৌমত্ব কি এখন স্রেফ কাগজে কলমে? মধ্যপ্রাচ্যে যে বড় যুদ্ধের দামামা বাজছে, তাতে ইরাক কি অনিচ্ছা সত্ত্বেও ইসরায়েলের রণক্ষেত্র হয়ে উঠছে? এই গোপন ঘাঁটির রহস্য ফাঁস হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কি মোড় আসছে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি আসলেই ইরাককে অন্ধকারে রেখে ইসরায়েলকে সাহায্য করেছে? কমেন্টে জানান আপনার মতামত।